আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুবায়েতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ মজার একটি খাবার, পুঁইয়ের ফল ভাজি রেসিপি। অনেকে হয়তো জানেই না যে পুঁই শাকের মতো পুঁই শাকের ফলটাও ভাজি করে খাওয়া যায় এবং এটা খেতে অসম্ভব মজা। আমার ভীষণ মজা লাগে। আমি জানি না আপনারা সবাই খেয়েছেন কি না। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখে একবার হলেও অন্তত ট্রাই করবেন। এটা অনেক বেশি মজার খাবার। তো প্রথমেই আমি পুঁই শাকের ফলগুলো এবং সাথে পাতাও ছিল, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আমি অনেক ভিডিও দিয়ে থাকি, রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি, সামনেও ইনশাল্লাহ দিব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, সাপোর্ট করুন। আমি অনেক সুন্দর টিউটোরিয়াল দিব, অনেক ইজি রান্না। যারা একদমই রান্না পারেন না তাদের কাছেও মনে হবে যে রান্নাটা ভীষণ ইজি, আমি পারবো। তো আমি এই তো কেটে নিচ্ছি পুঁই শাকের ফলগুলো। তো এর সঙ্গে আমি নতুন আলু দিতে পছন্দ করি। তো এখন যেহেতু শীতের মৌসুম, পুঁই শাকের ফলটাও সাধারণত শীতের ঋতুতেই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে বাজারে। আর নতুন আলুটাও শীতের মৌসুমেই পাওয়া যায়, তাই আমি ছোট 4টা মতো নতুন আলু কেটে নিয়েছিলাম পুঁই শাকের সাথে দেওয়ার জন্য। তাই তো আমার কাটা শেষ। এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে স্ট্রেনারে পানি ঝরতে দিব। আর এইদিকে আমি কড়াইটা রেডি করব। আমার মতো কার কার পুঁইয়ের ফল ভাজি পছন্দ এটা কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকছিলাম। তারপর দিয়ে দিলাম 10-12টা মতো কাঁচা মরিচের ফালি, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। এগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকের ফলগুলো, কেটে রাখা পুঁই শাকের ফলগুলো দিয়ে দিলাম। পুঁই শাক এবং পুঁই শাকের ফল দুটোই কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন। যেহেতু আমি আলু দিয়েছি এর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ঢেকে দিলাম। এটা যেহেতু পানি দিয়ে ধুয়েছিলাম তাই প্রচুর পরিমাণ পানি বের হয়েছিল। এই তো আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। তো রান্নাটা শেষ। তো আমি রান্নাটা শেষ হয়ে গেলে এখন সার্ভ করছি। আল্লাহ হাফেজ।